সেই জায়গায় আর ফিরে যাব না। কোন জায়গায় বুঝছেন তো? আমরা সেই জায়গায় আর ফিরে যাব না। এখন আমরা গড়ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সবার আগে। আমি গতকালকে আমার সংসদে বসে আমাদের সময় আমি লবিতে বসে যখন আমরা চা খাচ্ছিলাম তখন হঠাৎ আমার ফেসবুকে এবং ইউটিউবে আমার এই কালবেলা নামক পত্রিকার একটা সংবাদ দেখতে পাই। তাৎক্ষণিক আমি সেখানে বসে আমাদের ইয়েনো এবং স্থানীয় যে আমাদের ইঞ্জিনিয়ার, উপজেলার ইঞ্জিনিয়ার এবং উনি হলেন এলজেডি ইঞ্জিনিয়ার, ওনার কাছ থেকে এই রাস্তা এবং ব্রিজ কালভার্টের তথ্যপত্র নিয়ে জানা গেল যে কাজটি দীর্ঘ 5ই আগস্টের পূর্বে টেন্ডার হয়েছে এবং অদ্যাবধি কাজ চলমান, কাজ চলতেছে কিন্তু সন্তোষজনক না। সেই জন্য আজকে আমরা আকস্মিকভাবে যেহেতু ছুটি এবং আমাদের সংসদ ছুটি, সবকিছু মিলে আমার এলাকাবাসী আমাকে ভোট দেওয়া বিপুল ভোটের ব্যবধানে আমাদের সংসদে পাঠিয়েছে। আমি আমার দায়িত্ববোধ থেকে এরা আকস্মিক পরিদর্শনে আসলাম। আসে যেটা দেখলাম যেটা সত্য, কাজ এখনো দৃশ্যমান হয়নি। এটা কিছু একটা ষড়যন্ত্র আছে আমার মনে হচ্ছে। যেহেতু আমি পুরো কাজটা পরিদর্শন করি নাই, যতটুকু করছি ততটুকুই মনে হচ্ছে যে কাজটা ধীরগতি এবং তারা 2 বছর অলরেডি অতিবাহিত হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের বর্ষা এবং বন্যার ফলে আমাদের এই এলাকার অর্থাৎ অঞ্চলের লোকজন, ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত, হাট বাজারে যাওয়া, সবকিছু মিলে একটা জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। তা আমি আমাদের উপরে আমরা যোগাযোগ করে আমাদের যে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে, ওখানে আলোচনা করে কিভাবে এটা সমাধান করা যায় আমি সেই ব্যবস্থা নেব। এবং কন্ট্রাক্টরের প্রতিনিধি আছে এখানে, ওনাদের ইঞ্জিনিয়ার আছে, ওনাদেরকে আমি নির্দেশ দিয়েছি অতি দ্রুত কাজটা সমাপ্ত করার জন্য। কারণ কাজ শেষ করার মেয়াদ হলো 30শে জুন। তো 30শে জুন করে আগামী 3 জুন ওনারা এই গতিতে গেলে কাজ শেষ করতে পারবে না এবং আমি এই গতিতে কাজ চলতে আমি দিব না। আমি চাইব যে 3 মাসের মধ্যে এই কাজ শেষ করার জন্য। কিন্তু এটা পতিত সরকারের আমলে টেন্ডার এবং কাজ। আমি আমার এলাকার জনগণকে বলবো একটু কষ্ট স্বীকার করা যায়, শান্ত থাকার জন্য। আমাদের সরকারের বয়স মাত্র 2 মাস। আমরা ইনশাল্লাহ সব কাজে আমরা করবো একে একে।